নমস্কার, আমি আবার আপনাদের মাঝে এসেছি। মাইসেলফ প্রমোদ ওঝা, কলকাতা থাকি। আর আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি যেই টপিকটা আপনাদের সবারই ইন্টারেস্টিং টপিক, সবার ভালো লাগবে। কারণ আজকে আমাদের প্রত্যেকটা মানুষের এক্সট্রা ইনকাম দরকার। প্রত্যেকটা মানুষের যদি সাথে এক্সট্রা ইনকাম থাকে সবারই ভালো লাগে। আর আজকে এমন একটা টপিকে কথা বলবো, এমন একটা সিস্টেমে কথা বলবো যেখানে খরচা করলে আমাদের বাড়িতে ইনকাম আসতে পারে। তো কি করে খরচা করলে আমরা ইনকাম পেতে পারি সেই সিস্টেমে কথা বলবো। লেটস স্টার্ট। যে আমরা সবাই কেনাকাটি করি, সবাই খরচা করি, তো যেই মার্কেটে আমরা কেনাকাটি করি সেই মার্কেটটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেট। যেই মার্কেটটা বহু কাল ধরে চলে আসছে, যেই সিস্টেমে আমার বাবা, আমার জেঠু, আমার দাদু বা আমরাও কেনাকাটি করে আসছিলাম। এই সিস্টেমে কি হয়, আমরা যখনই কেনাকাটি করছি, খরচা করছি, তার মানে আমরা সবাই কাস্টমার। বাজারের জন্য আমরা সবাই কাস্টমার। আজকে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, আর যেটা আমরা যেখান থেকে কিনছি তাকে বলছি রিটেলার। রিটেলার নিজে ঘরে মাল তৈরি করে না, তারা তার চেয়ে বড় যারা হোলসেলার তাদের ঘর থেকে মাল নিয়ে আসছে। হোলসেলার নিজের ঘরে মাল তৈরি করে না, তারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটার থাকে, তাদের ঘর থেকে মাল নিয়ে আসছে। ডিস্ট্রিবিউটারকে সাপ্লাই করছে প্রত্যেকটা রাজ্যের সিএনএফ এজেন্ট থাকে, আর সিএনএফ এজেন্টকে সাপ্লাই করছে কোম্পানি, যাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারার বা মিল, যেখানে মাল তৈরি হচ্ছে। এই টোটাল সিস্টেমটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। এখানে কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানি ম্যানুফ্যাকচারিং করবে, মার্কেটে মাল ছাড়বে। তো যখনই কোম্পানির মার্কেটে প্রোডাক্ট আসে তখন সিএনএফ এজেন্ট বলে আগে আপনি আপনার প্রোডাক্টের ডিমান্ড বাড়ান, তখন আপনার মাল আমি নেব। আর কোম্পানি নিজের প্রোডাক্টের ডিমান্ড বাড়ানোর জন্য আর একটা কোম্পানির হেল্প নেয়, সেই কোম্পানিটা হচ্ছে অ্যাড এজেন্সি, অ্যাডভার্টাইজমেন্ট। সেই অ্যাড এজেন্সির কাজ কি হচ্ছে, সেই প্রোডাক্টের ডিমান্ড তৈরি করা। আর অ্যাড এজেন্সি আমাদের মতন সাধারণ লোককে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করায় না, বড় বড় সেলিব্রিটি তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করায়। আর তাতে কি হয় যে যখনই অ্যাডভার্টাইজমেন্ট হয়, বড় বড় সেলিব্রিটি তাদেরকে হায়ার করে, তো সেখানে তাদের খরচা করতে হয়। অলমোস্ট 30-40% এই অ্যাড ইন্ডাস্ট্রির জন্য খরচা হয়। তার মানে কি হচ্ছে, যখন কোনো কোম্পানি নিজের প্রফিট রেখে বাজারে যদি 50 টাকা প্রোডাক্টটা ছাড়ে, সেই 50 টাকার প্রোডাক্ট যখন সবার হাত হয়ে, কারণ সবার তার মধ্যে প্রফিট থাকবে, অ্যাড এজেন্সির খরচা আছে, আর এই 50 টাকা যখন ঘুরে যখন কাস্টমার হাতে এসে পৌঁছচ্ছে, তার রেট 100 টাকা বা তারও বেশি হয়ে যাচ্ছে। তার কারণ কি, কোম্পানি আর কাস্টমার মাঝখানে কিছু মিডলম্যান আছে। তো এই সিস্টেমটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। আর ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা যখন কিনছি তখন এখানে কিছু প্রবলেমস আমাদের মাঝে আসছে, যে প্রবলেমসটা নিয়ে আমি এখন কথা বলবো। জেনারেলি কি হয় যে ট্র্যাডিশনাল মার্কেটে যখন আমরা কিনছি, তো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আজকে আমাদের পয়সা এই মিডল ম্যানদের মধ্যে ডিভাইড হচ্ছে। মিডল ম্যান, কারণ এখানে ডাইরেক্ট কোম্পানি করছে, কাস্টমার মাল কিনছে, মিডল ম্যান আছে, তাহলে আমাদের যে এক্সট্রা 50% এই মিডল ম্যানদের জন্য খরচা হচ্ছে। সেকেন্ড যেটা বড় প্রবলেম যেটা চলে আসছে, সেটা হচ্ছে এখানে চান্স ডুপ্লিকেসির অনেক বেশি। এখানে অনেক বেশি ডুপ্লিকেট হওয়ার চান্স থাকছে, কারণ কোম্পানি মাল তৈরি করছে, কাস্টমার ইউজ করছে, মাঝখানে যে মিডল ম্যান আছে, মিডল ম্যান এখানে প্রোডাক্ট ডুপ্লিকেট করে দিচ্ছে। আজকে আমরা প্রতিদিন আমরা পেপারে দেখছি, টিভিতে দেখছি, নিউজে দেখছি যে আজকে ব্র্যান্ডেড এই কোম্পানির মাল ডুপ্লিকেট ধরা পড়লো। আর একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমরা সবাই গরু দুধ দেয়, আমরা সবাই জানি, কিন্তু গরু কি নিজের দুধে জল মেশায়? কখনোই নয়। মাঝে যে গোয়ালা থাকে সে দুধে জল মেশায়। তো এখানে কোনো মিডলম্যান থাকলে এই চান্সেসটা থাকবে। আর থার্ড একটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে যখনই ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে, তাহলে গভর্নমেন্টের একটা হিউজ লস হচ্ছে। তার কারণ হচ্ছে যে সরকারের কাছে ঠিক মতন ট্যাক্স পৌঁছচ্ছে না, ট্যাক্সে চুরি হচ্ছে, একটা বিশাল বড় ফ্রড হচ্ছে। তো এটা হচ্ছে প্রবলেম যখন আমরা ট্র্যাডিশনাল মার্কেটে কেনাকাটি করছি। তো এর সলিউশন কি? তো আজকে সেই সলিউশনের কথা বলবো। এমন একটা সিস্টেম নিয়ে কথা বলবো, যে সিস্টেমটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। যে ডাইরেক্ট সেলিং সিস্টেম অলমোস্ট 70-71 বছর আগে থেকে পুরো ওয়ার্ল্ডে এই সিস্টেমটা চলে আসছে। এই সিস্টেমে কি হয়, ডাইরেক্ট সেলিং। এখন আমরা যে সিস্টেম নিয়ে কথা বলছি, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এটার সলিউশন, এখানে কি হয়, সরাসরি কোম্পানি মাল তৈরি করছে, যাকে আমরা বলছি ম্যানুফ্যাকচার। এখানে মাঝখানে থাকে কাস্টমার, যারা মাল এখান থেকে কিনবে। আর এখানে কোনো মিডলম্যান থাকছে না। কোম্পানি বলছে কিছুটা আপনি চলে আসুন, কিছুটা আমি চলে আসছি। আর এখানে কোম্পানির নিজস্ব স্টক পয়েন্ট থাকবে, যেখান থেকে কোম্পানি ডাইরেক্ট মাল স্টক করছে আর কাস্টমার এসে ডাইরেক্ট মাল কিনছে। তো এখানে যেহেতু কোনো মাঝখানে মিডলম্যান নেই, এখানে ডুপ্লিকেসি হওয়ার কোনো চান্স নেই, তার জন্য এই সিস্টেমটাকে আমরা বলতে পারি রাইট
কনসেপ্ট মার্কেটিং, যেটাকে আমরা শর্টে বলছি আরসিএম। আরসিএম এর ফুল ফর্ম হচ্ছে রাইট কনসেপ্ট অফ মার্কেটিং, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বাজার করার সঠিক পদ্ধতি। কারণ এখানে কোনো মিডল ম্যান নেই, ডুপ্লিকেসি হওয়ার কোনো চান্স নেই। যেটা ট্র্যাডিশনাল মার্কেটে যে প্রবলেমসগুলো ছিল সেই প্রবলেমস এখানে হবে না। এখানে আপনি 1 টাকারও যদি প্রোডাক্ট কেনেন তার আপনি সঠিক বিল পাবেন। তো এই সিস্টেমে লাভ নিতে গেলে আমাদের করতে কি হবে? তো এই সিস্টেমে লাভ নিতে গেলে আমাদের এখানে জয়েনিং করতে হবে। এখানে জয়েনিং টোটালি ফ্রি, এখানে কোনো জয়েনিং এর জন্য কোনো চার্জ লাগে না। আপনাকে জাস্ট এখানে নিজের কেওয়াইসি অনলাইনে আপনাকে আপলোড করতে হবে। কেওয়াইসির মধ্যে আপনার সেলফি, আপনার ফটো লাগবে, আপনার অরিজিনাল আইডি অ্যাড্রেস প্রুফের ফটো আপনি আপলোড করে দিলেন। আপনার এখানে যা ইনকাম হবে ডাইরেক্ট কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তার জন্য আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের প্রুফ আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ফটো আপলোড করে দিলেন। আর আপনার প্যান নাম্বার থাকলে আপনি প্যান নাম্বার দিয়ে আপনি আপলোড করতে পারেন। এইগুলো যখনই আপনার আপলোড হয়ে যাচ্ছে, এখানে আপনার একটা নাম্বার নিয়ে আসছে, যেই নাম্বারটাকে আইডি নাম্বার বলা হয়। সেই আইডি নাম্বারতে আপনি যখনই নিজের বাড়ির জন্য প্রোডাক্ট কেনাকাটি করছেন, আপনার যতটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি কেনাকাটি করছেন। আর কেনাকাটি করলেই আপনার কোড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবার অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি এখান থেকে কি কি লাভ পেতে পারেন? তাহলে আপনি এখানে যেহেতু জয়েন করছেন, আপনার আইডি নাম্বার চলে আসছে, আপনি এখানে কিছু রাইটস পাবেন। কেমন রাইটস? যেমন এখানে ফার্স্ট রাইটস আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে যে আপনি যখনই কেনাকাটি করবেন এমআরপির ওপরে একটা হিউজ ডিসকাউন্ট পাবেন, আপ টু 20%। ইয়ানি এমআরপির ওপরে আপনি 20% অব্দি এখানে ডিসকাউন্ট পাবেন। সেকেন্ড যে বেনিফিট আপনি এখান থেকে পাচ্ছেন, রাইটস পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। আর সেই প্রোডাক্টটা আপনি যদি শেয়ার করেন আপনি এখানে রিটেল বেনিফিট পাচ্ছেন। যেমন আমরা এই বিজনেসটা করব, আমরা এই প্রোডাক্টটা ইউজ করব, আমাদের যদি ভালো লাগে, আমাদের যারা চেনা পরিচিতি আছে তাকে যদি আমি প্রোডাক্টটা রিটেল করি, তাকে যদি শেয়ার করি, তো তারা যদি প্রোডাক্টটা ইউজ করে তাহলে আমরা এখান থেকে রিটেল বেনিফিট পাচ্ছি আপ টু 20%। আর থার্ড একটা বিশাল বড় একটা আমরা বেনিফিট পাচ্ছি, সেই বেনিফিটটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আজকে এমন একটা শব্দ যেটা আমরা মোটামুটি জানি। যারা নেটওয়ার্কিং এর মানে বুঝি তারা এই নেটওয়ার্কিং এর পাওয়ার বোঝে, আর যারা নেটওয়ার্কিং এর মানে বুঝি না তারা আমরা এই নেটওয়ার্ক শব্দটাকে ভয় পাই। আমরা ভাবি যে ফেসে যাচ্ছি, কিন্তু এটা এমন একটা সিস্টেম যেটা আপনাকে প্যাসিভ ইনকাম মতো নিতে পারে। আজকে মোটামুটি প্রত্যেকটা যতই আপনি বড় বিজনেসম্যান দেখবেন সবাই কিন্তু নেটওয়ার্কিং করছে। আর নেটওয়ার্কিং করছে বলে তারা একটা বড় বিজনেসম্যান, বড় লোক, রিচেস্ট পিপল। তো নেটওয়ার্কিং থেকে আমরা কেমন কি বেনিফিট পেতে পারি সেই, আর ইনকাম আমরা কি কি পেতে পারি সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের যে লাভ আমরা পাচ্ছি, তো আমরা এখানে যখন কেনাকাটি করছি আমরা এখানে পারফরমেন্স বোনাস পাচ্ছি, পারফরমেন্স বোনাস কমিশন। এখানে কোম্পানি একটা স্ল্যাব তৈরি করে দিয়েছে, সেই হিসাবে আমাদের ফার্স্ট ইনকাম হয়। তো পারফরমেন্স বোনাস কমিশন এখানে আমরা আপ টু 20,000 অব্দি মান্থলি ইনকাম করতে পারি। কিভাবে? তো এখানে কোম্পানি একটা স্ল্যাব তৈরি করেছে, আপনার 100 বিবি থেকে 4,999 বিবি অব্দি কেনাকাটি হলে কোম্পানি 10% আপনার টিমের মধ্যে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। যেই মাসে সবার মিলিয়ে আপনার টিম মিলিয়ে 5,000 উপর টার্নওভার হবে, কোম্পানি 12% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 10,000 প্লাস টার্নওভার হবে 14% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 20,000 প্লাস টার্নওভার হবে 16.5% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 40,000 প্লাস টার্নওভার হবে 19% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 70,000 প্লাস টার্নওভার হবে 21.5% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 1,15,000 প্লাস টার্নওভার হবে 24% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 1,70,000 প্লাস টার্নওভার হবে 26.5% ডিস্ট্রিবিউট করবে। যেই মাসে 2,60,000 প্লাস টার্নওভার হবে 29% ডিস্ট্রিবিউট করবে। আর যেই মাসে 3.5 লাখ প্লাস টার্নওভার হয়ে যাবে কোম্পানি এখানে 32% অবধি আপনাকে ডিস্ট্রিবিউট করবে। তো এখানে আপনার কিভাবে ইনকাম আসবে আর কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটার একটা ছোট এক্সাম্পল দেখে নিই। সাপোজ ধরুন এখানে আপনি কি করেছেন, তো নিজের বাড়ির জন্য কেনাকাটি করেছেন। আপনার ধরুন সারা মাসে যা প্রোডাক্ট লাগে ঘরের জন্য আপনার 5,000 বিবির আপনার কেনাকাটি হয়েছে। আপনার প্রোডাক্ট ভালো লেগেছে, আপনি শেয়ার করেছেন, আর তাতে আপনার কথা শুনে আপনার 2 বন্ধু বা রিলেটিভ তারাও এই বিজনেসে কোড জেনারেট করে তারাও কেনাকাটি করছে। এবার আপনি কেনাকাটি যেমন করছেন এরাও কেনাকাটি করছে, এদেরও যখন ভালো লাগছে এরাও এর প্রশংসা করছে, আর এদেরও বন্ধু বান্ধব রিলেটিভস তারা এই বিজনেসটা জয়েন করছেন। এইভাবে কি হচ্ছে, আপনার নিচে একটা টিম তৈরি হচ্ছে, নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এবার ধরে নিলাম যে আপনার দুটো গ্রুপ, একটা এ গ্রুপ আর একটা বি গ্রুপ। আপনার এ গ্রুপে সবার কেনাকাটি মিলিয়ে কোনো মাসে 2 লাখ টার্নওভার হয়েছে, আর আপনার বি গ্রুপে এখানে টোটাল সবার টার্নওভার মিলিয়ে 1.5 লাখ টার্নওভার হয়েছে। তার মানে আপনার সেই মাসে টোটাল টার্নওভার কত হচ্ছে, তো কোম্পানি টোটাল বিজনেস আপনার দেখবে তো 2 লাখ প্লাস 1.5 লাখ 3.5 লাখ, আর আপনার নিজের কেনাকাটি হচ্ছে 5,000।
মানে টোটাল টার্নওভার 3,55,000। 3,55,000 মানে কোন স্ল্যাবে আছে? 32%। তো 3,55,000 কোম্পানি 32% বার করবে, যেটা ক্যালকুলেশন করলে 1,13,600 হয়। এই টাকাটা পুরো টিমের বিজনেস, তার জন্য এটা পুরো টিমের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আপনি কতটা পাবেন, টিমের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউট হবে তার এক্সাম্পল দেখে নিই। এ গ্রুপে বিজনেস হয়েছিল 2 লাখ। 2 লাখ মানে কোন স্ল্যাবে আছে? 260 কম 170 বেশি, তার মানে 26.5% স্ল্যাব। তো 2 লাখের মানে এ গ্রুপে বিজনেস হয়েছিল 2 লাখ। 2 লাখের আমরা এখানে বার করব 26.5%। 26.5% বার করলে হয়, ক্যালকুলেট করলে 53,000 টাকা। এই 53,000 টাকা আপনার পুরো এ গ্রুপে ডিস্ট্রিবিউট হবে। বি গ্রুপে ব্যবসা ছিল 1.5 লাখ। 1.5 লাখ মানে 170 কম 115 বেশি, মানে 24%। তো বি গ্রুপের 1.5 লাখের আমরা বার করব 24%। তো 1.5 লাখের 24% ক্যালকুলেট করলে আপনার যেটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে 36,750। এই 36,750 আপনার পুরো বি গ্রুপে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তার মানে আপনার টোটাল কমিশন থেকে এ গ্রুপ আর বি গ্রুপ এটা লেস যদি আমরা করে দিই, তাহলে এখানে আপনার যে রেস্ট অ্যামাউন্ট, যেটা ব্যালেন্স অ্যামাউন্ট যেটা বেঁচে থাকবে, সেটা হচ্ছে 23,850। এই 23,850 টাকা কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আর বাকি অলমোস্ট 89,000 মানে 89 থেকে 90,000 টাকা আপনার পুরো টিমের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এইভাবে আপনার টাকা আপনি পাচ্ছেন, আর আপনার টিমের মধ্যে টাকা যখন ডিস্ট্রিবিউট হচ্ছে, আপনি কেনাকাটি করেছেন 5,000, কিন্তু আপনার বাড়িতে ইনকাম আসছে 23,850। বাকি সবার বাড়িতে 80-90,000 টাকা যখন ডিস্ট্রিবিউট হবে, সবাই আরও বেশি করে খরচা চর্চা করবে। আরও বেশি যখন খরচা চর্চা করবে, তখন আপনার এখানে আরও বহু ধরনের এখানে ইনকাম হবে, বিজনেস বাড়বে। আর এখানে আমাদের সেকেন্ড ইনকাম যেই প্রসেসটা আছে, যে ইনকামটাকে আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে ইনকাম যে ধরনের ইনকাম আছে, যে সেই ইনকামটাকে বলা হয় রয়্যালটি ইনকাম। অ্যাকচুয়ালি আবিষ্কার করেছেন, পেটেন্ট করে নিয়েছেন, সেই প্রোডাক্ট যখন বিক্রি হচ্ছে তারা রয়্যালটি পাচ্ছে। এই বিজনেসে আপনি রয়্যালটি মতো ইনকাম পান, যে রয়্যালটি ইনকাম আপনার 3% to 8% অব্দি রয়্যালটি ইনকাম আছে। এখানে আপনার মান্থলি ইনকাম যদি কথা বলি, তাহলে অলমোস্ট 20-22 থেকে আপনার মান্থলি ইনকাম শুরু হয়। আর এখানে অলমোস্ট 60,000 অব্দি আপনার মান্থলি ইনকাম আসে। রয়্যালটি ইনকাম কখন পাওয়া যায়, এটা একটা এক্সাম্পল ধরে নিই। সাপোজ এটা আপনি আপনার এদিকে দুটো টিম তৈরি হয়েছিল, একটা এ টিম আর একটা বি টিম। এরাও প্রশংসা করেছে, এইভাবে আপনার নিচে একটা টিম তৈরি হয়েছে। এবার আপনার দুটো গ্রুপ, আপনার এ গ্রুপে 3.5 লাখ টার্নওভার হয়ে যাচ্ছে, আর এই গ্রুপে আপনার মিনিমাম 1,15,000 টার্নওভার হচ্ছে মাসে। তখন এখানে আপনাকে কোম্পানি 3% রয়্যালটি ইনকাম দিচ্ছে। এইভাবে আপনার বিজনেস এদিকে 3.5 লাখ প্লাস, আর এইদিকে 1.15 থেকে বিজনেস বেড়ে যখন এইদিকেও 3.5 লাখ হয়ে যাবে, তখন কোম্পানি এই রয়্যালটি আপনাকে 8% অব্দি দেবে, যেখানে আপনার মান্থলি ইনকাম 20 থেকে অলমোস্ট 60-70,000 অব্দি আপনার মান্থলি ইনকাম আসবে। 3 নম্বর যে ইনকামটা আছে, সেই ইনকামটাকে বলা হয় টেকনিক্যাল ইনকাম, টেকনিক্যাল বোনাস, যেটা কোম্পানি 5% অব্দি ডিস্ট্রিবিউট করে। এখানে যে ইনকামটা আপনার আসে, মিনিমাম যদি কথা বলি, তাহলে অলমোস্ট 40,000 টাকা দিয়ে শুরু হয় মান্থলি। আর ম্যাক্সিমামের যদি কথা বলি, তাহলে আনলিমিটেড, এখানে কোনো লিমিট নেই, স্কাই ইজ দ্য লিমিট। আজকে এখানে আপনি যত আপনার বড় টার্গেট, তত আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এইটা আমাদের জাস্ট মার্কেটিং প্ল্যান, একটা এমন সিস্টেম যেখানে খরচা থেকে আপনি ইনকাম করতে পারেন। আপনি এই বিজনেসটা করুন বা না করুন, আপনাকে নুন তেল মশলা খেতেই হবে। আর সেই কেনাকাটি করে যদি আমরা রয়্যালটি আর টেকনিক্যাল মতন ইনকাম যদি পাই, তাহলে করা উচিত কি উচিত নয়, এটা আপনি নিজের চিন্তা করুন। যদি আপনার এই প্ল্যানটা যদি ভালো লাগে, তাহলে আপনাকে এই ভিডিওটা যিনি দেখাচ্ছেন, আপনি ওনাকে অবশ্যই কন্ট্যাক্ট করুন। ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি এই বিষয়ে আরও জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।